প্রস্রাব করার পূর্বে নয়, প্রস্রাব করার পরে প্রচুর পরিমাণে প্রস্রাব সংক্রান্ত সমস্যা তৈরি হয়েছে। জ্বালা, অস্থিরতা, ভিতর থেকে মনে হয় কিছু একটা বাধা বাধা আটকানো ভাব হচ্ছে, আবার প্রস্রাব যেন আটকে আছে, সেটা সঠিকভাবে ক্লিয়ার হয় না। কখনো কখনো এই সমস্যা যদি স্টোন থাকে, কিডনিতে পাথর যদি থাকে, তাহলেও এই সমস্যা কিন্তু দেখা যায়। আবার দেখা যায় আপনি এই সমস্যা গ্রোথ হতে থাকে কোনো না কোনো কারণের মাধ্যমে। যদি কিডনিতে সিস্ট থাকে, যদি কিডনি সিস্ট ছাড়াও আরও কিছু সমস্যা রয়েছে ইউরিন সংক্রান্ত, তাহলেও কিন্তু এই সমস্যা দেখা যায়। তো এই সমস্যার সমাধান দেওয়ার জন্য হোমিওপ্যাথিক ওষুধ, একটি ওষুধই যথেষ্ট। যে ওষুধটির নাম হচ্ছে সারাসাপেরিডা 30। সারাসাপেরিডা 30 যখনই প্রস্রাবের পরেই কোনো রকম সমস্যা হবে, সে প্রস্রাবে জ্বালা হোক, যন্ত্রণা হোক, বা প্রস্রাব কুথিয়ে কুথিয়ে হোক, বা ভিতরে নানা রকমের সমস্যা তৈরি হয়, তখন হোমিওপ্যাথিক ওষুধ সারাসাপেরিডা 30 কথা মনে রাখতে হবে। এটি কিন্তু বন্ধুর ন্যায় কাজ করে। এই ওষুধটি প্রাপ্তবয়স্ক মানুষ 2 ফোঁটা করে দিনে 3 বার করে সেবন করতে হবে। শিশুদের জন্য 1 ফোঁটা করে দিনে 3 বার সেবন করাতে হবে। 2 থেকে 3 দিন সেবন করার পরে দেখবেন এই সমস্যা অনেক সহজে কিন্তু চলে গেছে। তো এই ধরনের সমস্যা যদি মনে হয় আপনার ক্ষেত্রে অনেকটা বেশি কার্যকারী, লাভদায়ক বলে মনে হয়েছে এবং আপনি ওষুধ ব্যবহার করেছেন, আপনার ভালো রেজাল্ট পেয়েছেন, তাহলে অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। তো পরবর্তীকালে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।